আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আমি 200% শিওর এই রেসিপিটি এখনও পর্যন্ত শায়েস্তাগঞ্জে কোনো মানুষ ট্রাই করে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের শায়েস্তাগঞ্জে অনেক বেশি ভালো আছি। তো এর জন্য প্রথমে আপনাকে কিছু নিয়ে নিতে হবে বোনলেস চিকেন। আপনি চাইলে এখানে বিফ দিয়ে করতে পারেন। বিফ দিয়ে এটার টেস্ট অসাধারণ হয়। হাড় ছাড়া মাংস হলে বেশি ভালো হয়, বাট আমি এখানে হাড় ছাড়া এবং হাড় সহ দুটোই নিয়েছি, যেহেতু আমার হাড় খেতে ভালো লাগে। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিশ্রণ, আর এই মিশ্রণের মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দারচিনি বাটা, এলাচ বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কালো এলাচ, স্টার মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়া সস। এগুলো দিয়ে আমি এই মিশ্রণটাকে 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব, যাতে করে ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হয়। এরপরে হচ্ছে আমি এটাকে তেল এবং পানি ছাড়া রান্না করব। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা কুক হবে। যাই হোক, আর এই কিউট যে একটা ইলেকট্রনিক কুকার দেখতে পাচ্ছেন, এটা আমাকে আমার ভাগ্নি গিফট করেছে। আর এটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি ভিডিওতে স্ক্রিনে দিয়ে দিয়েছি। যাই হোক, এটা দেখতে অনেক কিউট, আর এটাতে রান্না অনেক বেশি ভালো হয়। যারা সিঙ্গেল এবং হচ্ছে যারা ম্যাসে থাকেন, স্টুডেন্ট, তাদের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন। বেবির আম্মুরা যারা আছেন, যারা ঝটপট খাবার রান্না করতে হয়, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। যাই হোক, এইদিকে হচ্ছে আমার চিকেন রান্না হয়ে গেছে। এটাকে আমি তেল ছাড়া রান্না করেছি। জাস্ট কালারটা দেখেন এত সুন্দর আসছে, এখনই মনে হচ্ছে খেয়ে নেই। যাই হোক, এটার মেন প্রসেসিংটা এখন শুরু হবে। প্রথমে হচ্ছে আমি এই কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এটার জন্য অবশ্যই তেলের পরিমাণটা বাড়াই দিতে হবে। এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি আর একটু বেশি করে রসুন কুচি। এই দুটো ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এই রেসিপির মূল চাবিকাঠি, যা কিনা আপনার চিকেনের স্বাদ বহুগুণ বাড়াই দিবে। তারপর হচ্ছে এটাকে দাগনি দেওয়া হবে, মানে বাগার দেওয়া হবে, শায়েস্তাগঞ্জের ভাষায় দাগনি দেওয়া হবে। দাগনি দেওয়া হয়ে গেলে যেন ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিব এবং তেল ভাসা পর্যন্ত এটাকে আমি রান্না করব। যাই হোক, এইদিকে হচ্ছে আমার এইগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে এখন হচ্ছে যে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম তেল ছাড়া আর হচ্ছে পানি ছাড়া, সেই চিকেনটা এটার মধ্যে দিয়ে দেওয়ার পালা। আর এটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়ে যাবে। বিশ্বাস করেন, যখন চিকেনটা দিবেন এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, মনে হয় যে তখনই খেয়ে ফেলি। বললাম তো, যারা চিকেন খায় না তারা চিকেন লাভার হয়ে যাবে এটা। আর এটা খাওয়ার পর যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আপনাদের এমবির টাকা আমি ফেরত দিয়ে দেবো। যাই হোক, এইদিকে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি এবং চিকেন দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা নামানোর আগে অবশ্যই অল্প কিছু পাউডার দুধ ছড়িয়ে দিবেন। এটা অপশনাল, চাইলে না দিলেও হবে, তবে এটা দিলে এটা টেস্টটা বহুগুণ বেড়ে যায়, আর না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। যাই হোক, এই দিকে জাস্ট কালারটা দেখেন, আমার খাবার রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে এত মজা, এত মজা। আপনারা সবাই মাস্ট ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।